শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহর যাতে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম, এর লাগে নফল আমালর মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমল হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনিয়া রাসূলুল্লাহ ফরমায়েন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়েন, যারা রমজান শরীফের রোজাগুলা সওয়াবের উদ্দেশ্যে ইমানে হাইসিয়তে যারা রোজা রাখলো, এরা সওয়াবের উদ্দেশ্য রাখছে, কোনো মানুষ ডরাইয়া নাই, কোনো কুটুম ডরাইয়া নাই, মহল্লা ডরাইয়া নাই, একমাত্র আল্লাহর জাতরে ডরাইয়া তারা রোজা রাখলো। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম জিন্দেগির গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। দেখেন রোজা রাখলে পিছনের গুনাহ আল্লাহ মাফ দিলায়, মানে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর খাস হুকুম মনে করিয়া যদি বান্দা রোজা রাখে, মানুষ ডরাইয়া নাই। এর জন্য রাসূলুল্লাহ আরেকটা হাদিস, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর রাসূল ফরমায়, জান্নাতের দরওয়াজা হইল 8টা, এর মধ্যে একটা দরওয়াজার নাম হইল রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এই রোজাদার ছাড়া আর কেউ সেই জান্নাতের দরওয়াজা বাই প্রবেশ করতে নাই। সুবহানাল্লাহ। রায়্যান দরজায় শুধু রোজাদার হল প্রবেশ করবা। আরেকটা হাদিসের ইবারত রাসূলুল্লাহ ফরমান, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল ফরমায়, যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, কিয়াম দি মুরাদ হইল গিয়া রমজান যারা অধিক লম্বা নামাজ পড়িল, এই নামাজটা ইয়া থাকছে গিয়া কি বলে তারাবির নামাজ। তারাবির নামাজ এটাও কইয়ার নেটো পাইবা, একগুড়ে ওখানে 8 রাকাত ওলা হইন না 8 রাকাত পাইবা। তারাবির নামাজ 20 রাকাতান, সব উলামায়ে কেরাম ওগুলোর একমত 20 রাকাত হইল তারাবির নামাজ। সুন্নতে মুআক্কাদা পড়তেও লাগবে, নতুবা গুনাহগার হইবা আপনি ইচ্ছাকৃত অবস্থা। আপনি পারছেন না জমাতে মসজিদও, প্রবাসে কোনো ভাই আছে সে পারছে না, আমার ভাইয়ে তারাবির নামাজ কোন সময় পড়িত, সময় দি পারছেন না, এশার নামাজ শেষ করিয়া রাত একলগে এশাও পড়িছেন, তেরাবিও ফড়িতরা, 11টা হয়ে গেছে ফড়িতানি বলে হ্যাঁ ফড়িতে পারবা, 12টা হয়ে গেছে ফড়িতানি বলে হ্যাঁ ফড়িতে পারবা, কোনো অসুবিধা নাই। মোটামুটি তাহাজ্জুদের আসার আগ পর্যন্ত এশার নামাজ আপনি পড়ুন, মুস্তাহাবি ওয়াক্ত গেছে গিয়া, মাল কারাহত মাকরুহ তাকি খালি নাই, ফড়ক্কা, তবে পড়ার সময় আছে, আপনার জন্য অধিকার আছে, পড়িতে পারবা। এর লাগে সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ সুন্দর করে জমাতর সহিত গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করক। পারলে খতম তেরাবি করেন, খতম তেরাবি এখন কোন মানুষে ডরাইন, লম্বা নামাজ বলা না লাগু সূরা তেরাবি লাগি যায় মানুষের থাড়া উড়া, খালি কম সময় হইতো। আল্লাহর বন্দেগান যদি পারেন খতম তেরাবি পড়েন, পারেন না সূরা তেরাবি পড়ার চেষ্টা করক। এই সূরা তেরাবি নামাজ যেন পড়ি আমরা সুন্নতে মুআক্কাদা, নবী যে ফরমায়, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এরার পিছনের তামাম গুনাহরে আল্লাহ মাফ দেন বলে খারার যারা রমজান শরীফের মধ্যে কিয়াম করলো, লম্বা নামাজ আল্লাহর বান্দা আদায় করলো, তেরাবির নামাজ শেষ করি আল্লাহ আমরা বাড়ি যাই, রাস্তাঘাটে অযথা সময়ের কোনো সময় খাটাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহর যাতে সেই পবিত্র কালামুল্লাহ শরীফ রমজান মাসের মধ্যে আমি অবতীর্ণ করলাম, এর লাগে নফল আমালর মধ্যে সবচাইতে রমজান মাসের মধ্যে উচ্চ আমল হইয়া থাকছে গিয়া তিলাওয়াতে কুরআন। সুবহানাল্লাহ। তারাবি পড়ে প্রত্যেক দিন 1 পারা করে সবাই তিলাওয়াত করেন। 1 পারা যদি দেখা যায় কম হয়েছে, 2 পারা করে পড়িলে মাসও 2 খতম হয়ে যাইব। আর নাইলে 1 পারা প্রত্যেক দিন তিলাওয়াত করকা, তিলাওয়াত শেষ করিয়া কোরআন থইয়া বাইরে হাজত নামাজ 2 রাকাত বা 4 রাকাত পড়কা। ও ভাই, হাজত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে খান্দকা। হাজত নামাজের অত ফজিলত, আল্লাহ মানুষের আগর জিন্দেগিরে উজালা করে দেন, ফর্সা করে দেন। আপনার জীবনে যত আশা আছে
সব আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি হাজত নামাজ প্রতিদিন পড়েন, কোরআন শরীফ তিলাওয়াতের পরে হাজত নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করেন আর খান্দন বাবা। দেখুন জানি মায়ের কুলে সন্তানে যদি খান্দে না, মায়ের কুলের দুগ্ধপান করায় না। কোনো বাচ্চা যদি রাস্তার মধ্যে যদি খান্দে, মানুষে দেখিয়া বড় দুঃখ লাগে। কোনো ভিক্ষুকে যদি খান্দে, মানুষের মনের মধ্যে দুঃখ লাগে যায়। অসহায় ব্যক্তি যদি খান্দে, মানুষ তার পাশে দাঁড়ায়। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানেন, বন্দারে আমি যেন দুজখের আগুন তৈয়ার করিয়া রাখছি। আমরা দুনিয়ার জমিন যেটা আগুন লাগলে গাড়িয়ে গিয়ে কি করে আগুন নিবায়, ফায়ার ব্রিগেডে গিয়ে আগুন নিবায়। কিন্তু দুনিয়ার আগুন নিবাইবার শক্তি আছে, গাড়ি আছে। কিন্তু দুজখের আগুন, পৃথিবীর যত গাড়ি আছে, যত রকম পানি দেও না কেন, দুজখের আগুন নিবানি সম্ভব নাই। আল্লাহর যাতে জানেন, আমার বন্দা যদি দুজখের বয়ে আমার বয়ে, সে যদি ডরাইয়া খান্দিয়া যদি চক্কর যদি 2 ফুটা পানি যদি ছাড়ি দিই, আল্লাহর বন্দা জানিয়া রাখো তার লাগি দুজখের আগুনটা আমি আল্লাহ ঠান্ডা করিলাই। সুবহানাল্লাহ। এই চক্কুর পানির কত মূল্য, কত দাম! এই চক্কুর পানির কত মূল্য, কত দাম! আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। প্রথম যুগ, প্রথম পর্যায়ে মানুষ তখন কম ছিল এই দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহর এক বান্দা আসলা, 2 জন ছোট ছোট শিশু সন্তান আসলা, বড় মায়ার আদরের সন্তান। হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে, সিরিয়ালে 2টা ছেলে সন্তান মারা গেলাম। ইলা ছোট সন্তান মরইন নানি, মরি যায়। মরলে মা বাবা সবর করতাম। সন্তান মারা গেছে, আকিকা যদি দেন না, তাহলে আকিকা দিয়ে তারার লাগি দোয়া করন। প্রত্যেক সন্তান মাসুম বেগুনা বাচ্চান মা বাবার জন্য কিয়ামতের দিন আল্লাহ নাজাতের বাইস বানাইব। এরা ওসিলা হইবা কিয়ামতের দিন সুপারিশ করবা। 2টা ছোট সন্তান মারা গেছেন প্রথম যুগে, ইবতেদা ইসলাম। মারা যাওয়ার পরে আল্লাহর বান্দা প্রত্যেক দিন কবরস্থানের মধ্যে যান, 2টা সন্তানের জন্য গিয়া দোয়া করেন আর খান্দন খুব বেশি, 2টা ওলাদর লাগিয়া। 2টা সন্তানকে দেখার জন্য বাবায় দরখাস্ত করছেন, আল্লাহ আমার 2টা সন্তান কবরবাসী, আমার যদি সুযোগ একটাবার দিতায় 2টা ওলাদ একবার নয়ন ভরিয়া দেখলাম মনে। এইভাবে দোয়া করতে করতে হঠাৎ আস্তে একদিন 2টা সন্তান কবরের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবা অবাক, বাবা চাইছেন সন্তান যেহেতু সামনে হাজির, জড়াইয়া ধরতা সন্তানটা নিষিদ্ধ করলা, বাবা কখনো আপনি আমরার সইবায় না। 2 নম্বর শর্ত হইল, বাড়িতে গিয়া মা জননীর আপনি শুনাইবায় না। আপনি আমরার জন্য প্রত্যেক দিন খান্দত হাজারি করেন, আল্লাহর কাছে দরখাস্ত করলে, আল্লাহ আমার সন্তানগুলার একটাবার যদি দেখা দেও। বেটায় তার মনের আবেগে আল্লাহর দরবার খান্দিছে, কইছে আল্লাহ তার আশার পূরণ করছে। কবর তাকিয়া 2টা সন্তান তুলিয়া বাবার সামনে দেখাইতে পারছে। আল্লাহর লীলা খেলা বুঝবার বাবা ক্ষমতা নাই। এই নইলে আল্লাহ আর একজন নবী আসলো, যার নাম হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কবর তাকি মানুষরে তুলিয়া তাই কথাবার্তা করতে পারতাম। ই মুজিজা আল্লাহ ঈসা নবীর আল্লাহ দান করলো। বাবায় তখন বুঝছেন, আমার আওলাদ গুলো কইছেন সইতাম না, বাড়ির দিয়ে তারার মারে কইতাম না। বালা কথা, মারে কইতাম না তো মায়ে খান দিবা বেশি, বলে না মায়ে খান দিবা বলে। বাবা বল, আমি তোমরা মাঝে মধ্যে যদি ডাকলে ভাইমুনি, বলে হ্যাঁ বাবা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যই গেছে গিয়া আপনি যদি ডাকন তাহলে আপনার সঙ্গে আমরা দেখা করবো, কিন্তু মারে হইও না, অন্য কেউরে হইও না। বাবা প্রত্যেক দিন কবরস্থানও অন্যান্য দিনের মতো যায় গিয়া বাবায় ডাক দেন 2টা সন্তান ডে নয়ন বরিয়া দেখো। আগে কবরস্থানও গেলে মনোহরক্কা সময় লাগছে 10 মিনিট, এখন সময় লাগি যায় 8 ঘন্টা। 8 ঘন্টা লাগে, লাগবেন না কই যায়, লাগবো। আজকে মনে করক্কা আমরার মা বোনদের একটা আদত আছে, আপনি আমি বাজার থাকি প্রত্যেক দিন ঘুরিয়া আসার সময় রাত্রে 9টা বাড়িতে আমরা আই যাই। তখন যদি আখটা হয়, একদিন যদি দেরি করি 10টা 11টা বাজায়, ঘরের বিয়ে প্রশ্ন করতে পারেন, অত রাত খানতা হয়, দুশ্মনের ডর, অত রাত হইতা হয়, হই সময় কাটায়। এটা মা বোন হলে প্রশ্ন করতে পারেন, অধিকার আছে। আমরা ইলাকায় হইমু নানি,
বলে তোমার আবার কি গিয়ে কইছে আমার এটা জিকাইতা হ্যাঁ তোমার আবার উত্তর দিতাম কিতা গড়ের বিবির অধিকার আছে প্রশ্ন করার অত দেরি করন কেন কইতা হয় কোনো বেপথে আটিত্রানি বেলাইনে যাইতানি অযথা সময় রাস্তাত আড্ডা দিয়ে সময় কাটাইত্রানি এটা তো বালা কাম নাই দুশ্মনের ডর থাকতে পারে স্বামী অকল বাড়ির থাকি বাহির হওয়ার পরে মহিলাগুলোর একটা চিন্তা থাকে তে জিজ্ঞাসা করেন তে ওলা বিবিয়ে চিন্তা করছেন তান স্বামীরে জিজ্ঞাসা করলা কইরা গো স্বামী আগে কবরিস্তানও গিয়ে বড় কম সময় লাগতো এখন সময় অত বেশি লাগে কারণ কিতা স্বামীও তো খোয়ার কথা নাই আওলাদনের নিষেধ করছো স্বামীও কিন্তু কইনাম ঘরের বিবিয়ে বারবার জিজ্ঞাসা করেন স্বামীয়ে কিন্তু উত্তর দেন না বারবার জিজ্ঞাসা করেন কইন গো অগ স্বামী খেনে কো না আপনি আমারে বলে না না কইতাম নাই বলে খেনে কইতা নাই আপনার লিয়া জীবন খাটাইয়া আর একটা কথা কইলাম তার সঠিক উত্তর আমি পাইলাম না ওই সময় লাস্টে বাধ্য হইয়া স্বামীয়ে ঘটনা ভাঙ্গিয়া কইলিছন কইতে না কইতে মায়ে খান্দিছন চকুর পানি জমিনের মধ্যে ছাড়ছন পরের দিন বাবা গেছন দুইটা আওলাদ রেগে ডাক দিছন জিয়ারত করিয়া দুই আওলাদ হাজির হইন না বাবা অপেক্ষা করতে করতে খান্দিতে বাবা যখন রোয়ানা দিলাইছন আখতা দেখুন দুইটা সন্তান কবরের মধ্যে হাজির হইছন তারা শরীর ফুরা ফুরি আবার বিজা বাবা গেছন গিয়া কইল বাবারাম আজকে তোমাদের এত ডাকিলাম এত দেরি করলাই তার কারণ কিতা আমি মায়ুস হইয়া ঘুরিয়া যাওয়াত বলে বাবা আপনারা নিষেধ করলাম মারে গিয়ে আপনি ঘটনা কইতায় না যেই মাত্র আপনি মারে গিয়ে ঘটনা কইছো হওয়ার লগে লগে মায় খান দিছন নয়নের পানি 2 ফুটা ছাড়ছন যার কারণে আজকে আমরা এবং আপনার মধ্যে আল্লাহ দুইটা বড় বড় সমুদ্র তৈয়ার করিয়া দিলাইছি এখন আমরা দুইও বাইয়ে সাঁতার কাটিয়া আপনার কাছে বড় হেরান হইয়া আইলাম সেই চক্ষুর পানির দ্বারা সমুদ্র পয়দা হয়ে গেল আর সেই চক্ষুর পানির দ্বারা বাবা দুনিয়ার জমিনের মধ্যে যে আগুন যেটা আছে আগুন নাই দুজখের আগুন রে আল্লাহ ঠান্ডা করে লাইতে পারে এর লাগে চক্ষুর পাওয়ার আছে চক্ষুর পানির পাওয়ার আছে বাবা মানুষের ডরাইয়া যদি আল্লাহর দরবারও যদি খান্দিয়া থাকে খান্দিত যদি পারে আল্লাহর কাছে যত বেশি খান্দিব তত বেশি আল্লাহ সেই বন্দারে মায়া করব দুনিয়ার দেখছেন না নি কোনো মানুষ অসহায় খান্দিলে তারে সবাই মানুষে মায়া করি যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি এশার নমাজ পড়িয়া তারাবির নমাজ পড়িয়া উতির নমাজ পড়িয়া তারপরে কি খরক্কা কোরআন শরীফ তিলাওয়াত করেন হাজত নমাজ পড়েন আর সাহরি যখন আমরা খাই প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় রমজান ভাইয়া অত সুবর্ণ সুযোগ ভাইয়া যারা বাইয়াইনতে বনিনতে মানে তাহাজ্জুদ পড়িতরা না এল্লাখানার কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে ওইটা পারেন না এল্লা গিয়া আমরা যখন সবে ফোতা খাই আমরা গ্রাম্য ভাষা ফোতা কই না ফোতা খাই ফোতার টাইম ওই গুফুরা তাহাজ্জুদের সময় না এখন চাই তাহাজ্জুদের সময় বাইয়ান যুবক বাইয়ান তোরে আমি বিশেষ করে অনুরোধ করি কইয়ার আর মুরব্বী সমাজের যারা আছেন সারার কাছে অনুরোধ করি আর বাবা রাত আমরা ঘুম থেকে উঠিলাম মা বোন হলে খানি বাড়েন আপনি বাথরুমে পুষ্করণীত গেছেন হাত মুখ দোয়াত অজু করি লাগবা খানি রেডি হইতে হইতে 2 রাকাত 4 রাকাত ফারলে 8 রাকাত ফারন নাতে 2 বা 4 রাকাত হলক তাহাজ্জুদের নামাজ আল্লাহ বান্দাদের জানাইছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি আল্লাহর যাতে রাত্রির মধ্যে একটা নামাজ দান করলাম যে নামাজটি হলো তাহাজ্জুদ এই নামাজ তাহাজ্জুদের নামাজ বান্দা হলে পড়িলে আমি আল্লাহর সঙ্গে বড় জলদি তারার সম্পর্কটা হয়ে যায় সুবহানাল্লাহ তাহাজ্জুদের এক মানা অঞ্চল সুসম্পর্ক জলদি সম্পর্ক হয় জলদি আল্লাহর লাগে কানেক্ট লাগি যায় আল্লাহ বড় এই বন্দারে মায়া করন যেটা চায় ওটা হয় তাহাজ্জুদের নামাজ রোজা মাস যদি পড়িতাম পারি না এর লাগান কম বক্ত আমরা নাই অত সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের সময় আমরা সাহরি খাই এর লাগে সবাই চেষ্টা করুক বেশ নাই মাত্র 2 রাকাত ফরার দিন জানে চাইব 4 রাকাত বাদে ফারবা 8 রাকাত আস্তে আস্তে আপনি নমাজের প্রতি আগ্রহী হয় আর তেরাবির পরে যুবক বায়ান সময়টা অযথা নষ্ট না করিয়া বায়ান দিয়ে আল্লাহকে ওয়াস্তে কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন আর সাহরি খাইয়া টাইম মতো খানি বন্ধ করিয়া
ফজরের নামাজ পড়িয়া ঘুমাইছন আখতা ইহতিলাম হয়ে গেছে রোজা ফাসিদ নি বলে না জলদি গোসল করিলাও রোজা ফাসিদ হইত নাই রোজা মাসর রোজাদার অবস্থায় খাওয়া পিয়া জিমা তিনটা জিনিস সম শব্দর লগবী মানাঞ্চল খাওয়া পিয়া জিমা তিনটা জিনিস নিষিদ্ধ রোজাদার অবস্থায় গোটা দেহ রোজাদার থাকতো শরীরের মধ্যে বেশ তেল মালিশ করতায় না শরীর দিয়ে আরাম দিতায় না শরীরও বেশি পানীয় খাবাইতায় না গোসল করলেওয়ালা বাটে কর্তা শরীরের তেল মালিশ করলেওয়ালা বাটে কর্তা রোজা মাস জবান দিয়ে কন্ট্রোল করতাম এক তৈল খানিত তাকিয়া 2 নম্বরে জবান তাকি বেশি মাতিতাম না মাতর মধ্যে বেশিরভাগ ভুল হয় আর আমরা মাতিতে ফরর মাত গিবত গিল্লাই যায় রোজাদার অবস্থায় যদি কোনো মানুষ যদি ফরর মাত ফরর নিন্দা গিল্লা যদি করে এই বন্দার রোজা কি হয়ে যায় বলে রোজা টুটি যায় রোজাটা দুর্বল হয়ে যায় রোজাটা আইবদার হয়ে যায় এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় খাস করে আমরা ফরর মাত গিবত গিল্লার তাকি আমরা বাঁচিতাম রোজা থাকতা বলে কিচ্ছু খাইলিছ আখতা লবণ আখতা মনে করলে বড়ই বুবালা বড়ই দিন আছে না নেবো বাদে কইতে ইয়া আল্লাহ আমি তো রোজা লগা লগা করলি করক আপনার রোজা গেছে না আর ইচ্ছাকৃত অবস্থায় যদি খাও তাহলে খাম শেষ রোজা আপনার ইচ্ছাকৃত অবস্থায় ভাঙ্গে তার উপরে কফরা লাজিম হয়ে যাইব যার কারণে আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মহিলা সন্তান পাইছন তান সন্তান পাওয়ার পরে রোজাদারের কারণে রোজা রাখার কারণে স্তনের দুধের অংশ কমে যায় বাচ্চা খানির মধ্যে দুধ পায় না দিনের বেলা একটু জিনিস খাবার কম কোনো জিনিস খামাইয়া খাবার দিন যদি দেখুন না দিনেও মানে রোজার কারণে দিনও কমি যায় রাইতো কমি যায় বাচ্চার খানির মধ্যে কমই হয় মহিলা রোজা ছাড়তে পারবা পরবর্তীতে কোনটাই না আদায় করতা কোনো মহিলা গর্ভধারিণী মহিলা পেটের সন্তান ডাক্তারে সাজেকশন দিছে সন্তান নষ্ট হয়ে যাইব রোজার কারণে যদি দেখা যায় কোনো ব্লাডর কমির কারণে সন্তান পেটের নষ্ট হয়ে যাইতে পারে এই মহিলা রোজা রাখলে এর কারণে ডাক্তারের সুপরামর্শ লক্ষ্য রোজাটার স্থগিত রাখক রোজা মহিলা খাক্কা যাতে মহিলার পেটের সন্তানের যেন কোনো কমি হয় না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ই আয়াত করিম আমরা কোন সময় পড়ি ই আয়াত করিম আমরা পড়ি মানুষ মরিয়া আল্লে শুনিয়া আল্লে ওরা ইগো খালি কিতা মরার খবরের লাগি ইন্না লিল্লাহি বলে জি না আল্লাহ কইতরা ওয়াইজা আসাবাতহুম মুসিবা যখন তুমি মুসিবতওয়ালা হয়ে যাবা তোমার উপরে কোনো মুসিবত আইয়া পৌঁছে যাইব তুমি বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেশ করি পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওগু যত পড়িবাই আল্লাহ আপনার আমার মুসিবতরে দূর করব আর সামে সবস্থানের যা সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষের কোনো সময় টেকা মানুষের কাছ থেকে টেকা হোক সোনা হোক লইতে সময় টেকার কথা কইছেন রুপিয়ার কথা কইছেন টেকা আপনি লইতে সময় কইতা বিসমিল্লাহির রহমানির রহিম আর দিতে সময় কইতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিসমিল্লাহ আস্তে কইবা ইন্না লিল্লাহি আস্তে কইবা সব মানুষ তো সমান না এত বলেন বিসমিল্লাহ কইলে অত গুছা করতো না ইন্না লিল্লাহি কইলে মানুষ ডরাইব না কইছে কইবরি আমার টেকা দিতে বেটা ইন্না লিল্লাহি কয় আমার লগে মৌত দিলানি না কিতা মানে ডরাই যাব এর লাগি লইতে সময় বিসমিল্লাহ আস্তে কইবা আর দিতে সময় বিসমিল্লাহটা কিতা কইবা আস্তে কইবা ইন্না লিল্লাহি কইতে গিয়ার একটা ঘটনা আমার মনে আসছে বাবা কোরআনের মাত সূরা নিসার মধ্যে আনছন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা আহলে আরবের মধ্যে একটা রেওয়াজ আসলো অনেক মহিলাগুলোর স্বামী মারা যাওয়ার পরে ইটা মহিলাগুলোরে জোর জবস্তি করিয়া বিবাহ করিলাইতাম আমরা দেশ আসুন কোনো বিবাহিতা মহিলা হঠাৎ স্বামী মরি গেছেন ই মহিলারে বিবাহ করার জন্য কেউ আগ্রহী থাকতে পারেন তবে বিবাহ করতে পারত না শরীয়তের হুকুম জারি হয়ে গেছে বলে ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম ইদ্যত ফুরার পরে তাই বিবাহ করতাম ইদ্যত কতদিন বলে তার ইদ্যত হইল 4 মাস 10 দিন ওলা নেন 4 মাস 10 দিন ইদ্যত ফুরার পরে এখতিয়ার আছে মহিলায় অন্য স্বামী গ্রহণ করতে পারেন তবে মহিলার ইজাজত লইতা আল্লাহর বন্দেগান আরব প্রথা আসলো রেওয়াজ আসলো কোন নতুন বিবাহ হইছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর
মহিলাটা এখনো পর্যন্ত সিঙ্গল হিসাবে স্বামী মারা গেছেন। হঠাৎ এই মহিলারে বিবাহ করার জন্য কত মানুষ আগ্রহী থাকতা, যে যেমনে খবর পাইলা স্বামী মারা গেছেন চাদর লইয়া দৌড়াইয়া ময়ত বাড়ি যাইতা, আর মহিলার গার মধ্যে যে আগে চাদর বা রুমাল দিলাইতা, এই নাগে মহিলারে বিবাহ করিলাইতা। এর অর্থ হইল চাদর দিয়া মানে এন্ট্রি করে থই দিলা, বুঝাইছেন, বুকিং করে থই দিলা। অগু আসলো আরবর রেওয়াজ। ইলা কোনো সময় কোনো মহিলার স্বামী মারা যায় না নিলা বেজান মড্ডা, আর কোনো স্বামীর স্ত্রীও মড্ডা নানি বেজান মড্ডা। তা আমরা দেশ কিছু মানুষ একটা কথা কন, এটা বড় খারাপ বাসা, এগু বড় খারাপ এক মাত। কোনো স্বামীর ঘর স্ত্রী যদি মরি জানে 1-2 বছর 3 বছর বাদে, মানুষ কইবা মানুষকে বড় লক্ষ্মী, ইগে তার পরিবার খাই দিছে, কথা কই না, পরিবার বুঝুর খাই দিছে। আর কোনো স্বামী মরলে কইবা বেটিকে বড় লক্ষ্মী, স্বামী খাই দিছে, কথা কই স্বামী কিলা খাইল বা। এখন স্বামী মরি গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া, আর স্বামীর স্ত্রী মারা গেছেন আল্লাহর হুকুম হয়ে গেছে আল্লাহ নিচে গিয়া। এক জিনিস জানিয়া রাখবা, একদিন কিতাবও দেখলাম আল্লাহর বন্দেগান কোনো স্বামী যদি কোনো গুনাহ করেন, বড় ধরনের যদি গুনাহ করিয়া থাকেন, স্বামী মানে বাবায় যদি গুনাহ করেন আওলাদও আল্লাহ ধরে, আর মহিলায় যদি গুনাহ করেন তার স্বামীরে আল্লাহ ধরে। এর লাগে কোনো মহিলা জীবনে যদি অসাক্ষাতে লুকায়িত অবস্থায় যদি বড় বড় কোনো গুনাহ করেন, আর স্বামীর সঙ্গে নাফরমানি করেন, আর কোনো মহিলা স্বামীর সঙ্গে নাশুকরি খাত যদি করেন, স্বামীর উপরে যদি সন্তুষ্ট হইয়াও যদি ওই না, আল্লাহ বেশিরভাগ এই ধরনের মহিলাগুলোর স্বামীরে চিনাই আল্লাহ নিয়ে গিয়া। স্বামী পাইছেন স্বামীর খেদমত নাই, স্বামীর উপরে তেমন সন্তুষ্ট নাই, স্বামীর কথা শুনেন না, স্বামীর কথার বারা মন গড়া চলাফেরা করিয়া থাকুন, স্বামীর মনে আঘাত দিতে থাকুন। এই মহিলা জানিয়া রাখবা বিবাহ হয়ে গেছে, এখন স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের লাগে কথাবার্তা করেন, নিজের ঘরে স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের লাগে সুসম্পর্ক। আল্লাহ জানাই ও বান্দি তুমি জানিয়া রাখো, বিশেষ করিয়া আল্লাহর বান্দি তোমারে আমি নিয়ামত দেওয়ার পরেও তুমি জমিনের মধ্যে না শুকরি খড্ডায়, আমি আল্লাহ বেশ দেরি নাই জমিন তোমারে আমি খান্দন ভালাই দিয়ার। ও বেশিরভাগ এই ধরনের মহিলা হলর স্বামীর আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিন গিয়া। আর স্বামী যদি স্ত্রী থাকা সত্ত্বেও গুনাহ যদি অধিকাংশ যদি গুনাহ করিয়া থাকুন, তাহলে বেশিরভাগ আল্লাহ আওলাদ ধরে বলে কিলা হয় আওলাদ বেমারি হইব, নতুবা আওলাদ এগু দেখবা একবারে বেমারি হইতে হইতে একবারে দুর্বল বেশি হয়ে গেছে, আওলাদর বেমার ছাড়ত নাই, ঔষধ করতে করতে তার জীবনে আগুয়াইতে পারত নাই। এর লাগি স্বামী মানে মর্দে পাপ করলে আওরত ধরে, আর আওরতে পাপ করলে কি হয় বলে স্বামীরে ধরে। এর লাগি দয়া করিয়া আল্লাহর বন্দেগান আমাদের এই জিন্দগির মধ্যে আমরা যতদিন বসবাস কর্ম, আমরার দেশের মধ্যে শরীয়ত মোতাবেক আমরা চলতাম। আরব দেশের মধ্যে এটা রেওয়াজ আসলো, পরে আয়াত নাজিল হয়ে গেল, বন্ধ হয়ে গেল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম, ও ঈমানওয়ালা তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসা কারহা, তুমি তান জোর জবস্তি করিয়া মহিলাগুলোরে বিবাহ করিও না। আর জোর জবস্তি করিয়া বিবাহ নাই, এর লাগি ও আয়াত নাজিল হয়ে গেছে গিয়া, এখন জোর জবস্তির বিবাহ বন্ধ হয়ে গেছে গিয়া। অষ্টারে কইছেন জোর জবস্তি। এখন যদি আমরার দেশ ইর আওয়াজ যদি থাকতো, আয়াত নাজিল হইতো না। আগে আসলো এক ধরনের দেশ, মাইকুক আসলো না। আমরা ছোটবেলা ওয়াজ পাইছি, মুখে আনা মাইকে ওয়াজ হয়েছি, আপনারা ভাইছেন নীলা মুরব্বী যারা ভাইছেন। আমি ছোট্টও আসলাম একবারে মনোয়ার 4-5 বৎসরের বয়স থাকতে, এটা 1990-র কথা কই, আর 89-90 দেখছি মেসা বকলে ওয়াজ ঘটা ওলা গাম ফালাইত্রা ফুসিয়া বুঝাইছে, জুড়ে জুড়ে চিল্লাইয়া তো ওয়াজ করা লাগে। আর আগর ওয়াজ হয়তো বেশি দিন রাইত নাই, কারণ ফেট্টো মাছ খানো হয় গো ভাইবা। এখন কোন ফেট্টো মাছ তো হল ছোটো বাচ্চা কিন্তু হইতেও পারতা নাই। ফেট্টো মাছ দেখাইলেছিলা, ফেট্টো মাছ খেয়ে কতটা জোগাড় করবো ফেট্টো মাছ, আর কারণে দিনও যাওয়া আজ হইতো। আর আনা মাইকার বেশটা কি বেশ মাইক হইলে ওলা আসলো, ও মুখে এগুলা গাইয়া, আর একটা কি যদি চূড়া ভালো হয় তেও 3 চুঙ্গা 2 চুঙ্গা লাগাইয়া, এটা হলে হলে আওয়াজ বুঝাইছে নি, ও হগাওর মাথার জান না, ও
ও ওটা মাইক আমরা পাইছি রে বেশ দিন না, এটা তো সারা ডিজিটাল হইল, ইন্ডিয়া 6 দিন দেশ উন্নত হইল। আমরা 89-90 কথা কইয়া বুধ হাইত্রান 89-90 দেখছি, ছোট্ট আসলাম তো মনে আছে, কিন্তু যেন ওয়াজ দেখছি। দেখো আজকে এই আমরার দুনিয়ার জমিনে এখন মাইক আরম্ভ হয়ে গেছে। যদি ই আওয়াজ থাকতো তে মাইকও যেমনে কইল নে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক মারা গেছন হইতো সারা চাদর লিয়া রুমাল লিয়ে হবারে খালি আগে দৌড়াইলা, দৌড়াইল নেন পঞ্চায়েত সারা বুকিং করাত খালি দৌড়াইলা অনে। যাক আয়াত নাজিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। যাই হোক আল্লাহর বন্দেগান, নামাজের কথা তো কোরআন শরীফ নাই, নামাজ যে শব্দ কোরআন শরীফ আছে নাই বলে এই নামাজের আরবি হইল গিয়া সলাত, সলাতর কথা তো কোরআন শরীফ আছে না, আছে তো বুঝা লাগবে। এর জন্য রমজান মাস আইছে, আল্লাহর রসুলে যখন রজবর চাঁদ আরম্ভ হইত সাহাবাই কেরামহলর হইত সাহাবি হল রমজানের লাগি তুমি দেন তৈয়ারি নেও, রমজান শরীফর লাগি তৈয়ারি নেও। সাহাবাই কেরামহলে প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ রমজান তো বহু দূরই, অত আগে তৈয়ারি খেনে? নবীজে ফরমাইন তুমি দেন রোজার লাগি তৈয়ারি নেও। ও কারণে কইয়া যদিও দেখ রা বহু দূরে, কিন্তু এই রমজান শরীফর রোজা ফরজ রোজা যেগুন এগুন তুমি দেন সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করতায়, এগুন ফরজ আল্লাহর খাসে হুকুম, বুঝছেন? এর জন্য বিশেষ করিয়া রমজান শরীফর রোজা এগুন ফরজ আমরা জানা আছে, এগুন রাখতে হইলে এগুন তরিকা অনুযায়ী আমরা রমজান শরীফর রোজা রাখতাম। আয়াত সম্পর্কে ইনশাল্লাহ থোড়া ফোড়া আমি আলোচনা করব। প্রথমে হদিস যেটা তিলাওয়াত করলাম ও হদিস নিয়ে থোড়া আলোচনা করি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান আরম্ভ হয়, রমজান দাখিল হয়, শুরু হয়, তখন আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়ে যায় গিয়া। কক সুবহানাল্লাহ, আসমানের দরজা খুলে হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওগলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আসমানের দরওয়াজা কেন খোলা হয় আমরা একটু জানতে চাই। রাসূলুল্লাহ ফরমাইন আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয়। এই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহর যাতে আসমানের দরওয়াজা খোলা মানে রমজান আল্লাহর বন্ধ হলে যা ইবাদত বন্দেগি করবা ডাইরেক্ট কি আল্লাহর জাতর কাছে গেছে ইবাদত গুলা পৌঁছি যায়। ওই লোকে যা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজা আছে নি বলে হ্যাঁ দরওয়াজা আছে। নবীজির যখন মেরাজ নসিব হইল, এক একটা আসমানের মধ্যে জিব্রাইলে গিয়া যখন ডাক দিলাম, এক একটা আসমানের এক একজন মালিক আসলা, মহতরে মাইল, মহতরে হাইল, মহতরে কাইল, মহতরে আমাইল, মহতরে মতাইল, মহতরে আমাসিল, এইভাবে এক একজন ফরিস্ত হল, এক একটা আসমানের মধ্যে এক একজন ফরিস্ত হল আসন। যার জন্য একদিন মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ একদিন জিব্রাইলের সম্মুখে নিয়ে বসা, হঠাৎ রাসূলুল্লাহ বিকট একটা আওয়াজ পাইছেন উপর দিকে আওয়াজ পাইয়া রাসূলুল্লাহ কইলা ও জিব্রাইল কিসের আওয়াজ আমি বুঝলাম না। জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আসমানের একটি দরওয়াজা খোলা হইছে, এই দরওয়াজা প্রথমবার আজকে খোলা হইল, প্রথমবার। ইয়া রাসূলুল্লাহ সেই আসমানের দরওয়াজার দিকে প্রথম একজন ফরিস্তা তশরিফ আনডা এই জমিনের মধ্যে প্রথমবার তশরিফ আনতে আসেন। কিছুক্ষণ পরে সেই ফরিস্তা আল্লাহর রসুলের সম্মুখে বসিয়া জানাইলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফরিস্তা আসছি, একমাত্র আপনার উম্মতের জন্য দুইটা সুসংবাদ লইয়া। সুবহানাল্লাহ, দুইটা সুসংবাদ লইয়া আইছি। তখন রাসূলুল্লাহ কইলা হোসেন কিতা সুসংবাদ? হে নবী জানিয়া রাখেন আপনার উম্মত হলে যদি একটা আমল করতে পারেন নামাজের পরে সূরা ফাতিহা এক মর্তবা আর সূরা বাকারার আখের অংশ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত আপনার উম্মত হলে যদি এই আমলটা করেন, এক নম্বরে আল্লাহ তাদের দোয়া কবুল করবা, আর দুই নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ এরা কিয়ামতের দিন কঠিন ফুল সিরাতর ঘাট ফাড়ি দিতে সময়
আল্লাহ তাদের জন্য একটি আলো দান করবা, কঠিন ফুল সিরাতর গাঁট ফাড়ি দিতে তাদের কোনো অসুবিধা হইত না। সুবহানাল্লাহ। বুধবাইত্রারি এই আমল সূরা ফাতিহা পড়িতে মাত্র আধা মিনিট লাগে। আর লিল্লাহি যে সূরাজ আমরা সূরা কই বাকারার আখের অংশ 1-3 মিনিট সময় লাগবো। ই আমলটা আমরা এশার নমাজের পরে বা মাগরিবের পরে অবসর সময় করতাম পারমু। এটার মধ্যে ফজিলত বেতালা, নবীজির সামনে এই ফরিস্তা ডাইরেক্ট আইয়া